বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা সহ জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার গেজেট প্রকাশিত হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়েছে। এটা জামাত ইসলামীর যে লক্ষ্য উদ্দেশ্য, যে গন্তব্য, যে মঞ্জিলে মাকসুদ, সেই দীর্ঘ পথপরিক্রমার বিজয়ের একটা ঐতিহাসিক ধাপ। জামাত ইসলামী ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় যাওয়ার পথে তারা অনেক পিছিয়ে পড়েছিল। জামাত ইসলামী নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ প্রত্যাহার হয়েছে। নিবন্ধন ছিল না, নিবন্ধন পেয়েছে। গেজেট ছিল না, গেজেট হয়েছে। প্রতীক সমস্যা সমাধান হয়েছে। বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রাচীন এবং পুরাতন একটা দল বাংলাদেশ জামাত ইসলামী। উপমহাদেশের ইতিহাসে অন্যতম প্রাচীন একটা দল। দাঁড়িপাল্লা এই দলের প্রতীক শুরু থেকেই ছিল। এই দাঁড়িপাল্লা নিয়ে অনেক নাটকীয়তা, এই জামাত অনেকবার নিষিদ্ধ হয়েছে। সেই জামাত আবার একটা স্বাভাবিক পরিস্থিতিতে চূড়ান্ত বিজয়ের রেইসে অবতীর্ণ হওয়ার মতো একটা কন্ডিশনে এসেছে, যেটা এতদিন অফিসিয়ালি ছিল না। কারণ বাংলাদেশের বর্তমান আরপি অনুযায়ী নিবন্ধিত দল না হলে, নির্দিষ্ট প্রতীক ছাড়া আপনি নির্বাচনের রেইসে কম্পিটিশনে পার্টিসিপেট করে ক্ষমতায় আসবেন, এটা পসিবল ছিল না। কিন্তু যখন জামাত ইসলামের প্রতি জনগণের তীব্র আগ্রহ সৃষ্টি হয়েছে, মানুষ এখন জামাতকে একবার সুযোগ দিতে চায়। আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, এবার জামাতকে দেখতে চায়। তো এই বাস্তবতায় জামাতের এই নিবন্ধন এবং প্রতীকের প্রজ্ঞাপন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা বিজয়ের একটা ধাপ। এতদিন মানুষ কটাক্ষ করত বা অনেকে বলতো, আওয়ামী বিপ্লব কুমার পুলিশের বা নানান জনে বলতো যে নিবন্ধন নেই। এমনকি বিএনপিও 5 আগস্টের পর কোটা দিয়েছে, জামাতের তো নিবন্ধন নেই, এত গুরুত্ব কেন দেয় ইউনূস? গ্রামগঞ্জে অনেকে খোটা দিত যে জামাতের তো নিবন্ধন নেই, আওয়ামী লীগের লোকজন খোটা দিত। এখন কি বলবেন? এখন তো জামাত ইসলামের নিবন্ধন আছে। যদিও এইসব নিবন্ধন থাকা না থাকা, নিবন্ধিত এইসব বিষয়গুলো আমি ফালতু মনে করি। যেমন এতদিন জামাতের নিবন্ধন ছিল না, তাদের তো জামাতই ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসাবে আফটার বিএনপি জামাতই ছিল। নিবন্ধন না থাকলেও হাসিনার কাছে সবচেয়ে ভয়ের বিষয় জামাতেই ছিল, নিবন্ধন থাকা অবস্থায় না থাকা অবস্থায়। অর্থাৎ নিবন্ধন এটা একটা প্রসিডিউর, যেহেতু এটা আইনে রূপ নিয়েছে। 2008 সালের আগে নিবন্ধন সিস্টেম ছিল না। আবার প্রতীক কেড়ে নেয়, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। নিবন্ধনের চাইতে প্রতীক বিষয়টা ইম্পর্টেন্ট। তো এটার একটা সুরাহা হয়েছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো জামাত ইসলামী এটাকে সেলিব্রেট করছে, উদযাপন করছে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহর শুকরিয়া আদায় করে। নিবন্ধনের এই প্রজ্ঞাপনের পর জামাত ইসলামের পার্টি অফিসে সেক্রেটারি জেনারেল, আরো একাধিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ, মাওলানা আব্দুল হালিম ছিল, এহসান মাহবুব জুবায়ের ছিল, তারা সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া জানিয়েছে। অল্প কয়েকজন লোক ছিল, সাংবাদিকদের উপস্থিতিও কম ছিল। গণমাধ্যম ওইভাবে লাইভ অনেকে দেখায়নি। আমিরে জামাত বললে ব্যাপক হিট পেত। সেখানে এখানে শুধু আল্লাহর শুকরিয়া, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই শুকরিয়া কালিমাতুশ শুকরিয়া আদায় করে সাংবাদিকদের সামনেও অনুভূতি প্রকাশ করেছে। মানে এটাকে জামাত একটা বড় বিজয় মনে করছে, আল্লাহর শুকরিয়া হিসাবে দেখছে। এই জামাতকে ঠেকিয়ে দিতে কত তৎপরতা, নিবন্ধন বাতিল করা, নিষিদ্ধ করা, সব ব্যর্থ হয়েছে। এখন জামাত আছে। যারা জামাতকে নিষিদ্ধ করেছিল, যারা জামাতের নিবন্ধন বাতিল করেছিল, তারা আজকে নাই। তারা কেউ জেলে, কেউ পালাতক। কিন্তু জামাত ইসলামী আছে, জামাতের নিবন্ধন আছে, দাঁড়িপাল্লা প্রতীকও আছে। এই দাঁড়িপাল্লা ঠেকাতে বিএনপিও চেষ্টা করেছিল, কেউ পারেনি। দাঁড়িপাল্লা এসেছে। এই দাঁড়িপাল্লা ন্যায় ইনসাফের প্রতীক। আমরা জামাত ইসলামীর নিবন্ধনটা একটু, নিবন্ধনে কি প্রজ্ঞাপনে কি আছে একটু বিশ্লেষণ করব সংক্ষেপে। যেহেতু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অর্ডার 1972 এর আওতায়, এই প্রজ্ঞাপনের ভাষার একটা তাৎপর্য আছে, এটা বোঝানোর জন্য এটা বিশ্লেষণ। এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য উক্ত আদেশের আর্টিকেল 90B এর শর্তানুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী নামীয় দল কর্তৃক নিবন্ধন আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী নামের দলকে নির্বাচন কমিশন সচিবালয় 5 নভেম্বর 2008 21 কার্তিক 1415 তারিখে নিক্স প্রো 3 রা দ 5 স্মারক নম্বর 44 2008 1141 সংখ্যক প্রজ্ঞাপন মূলে নিবন্ধন প্রদান করা হয়েছিল। নিবন্ধন নং 14 তারিখ 4 নভেম্বর 2008। এবং যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর 630 অফ 2009 এর প্রদত্ত রায়ের সূত্রে নির্বাচন কমিশন সচিবালয় 13 কার্তিক 1425
28 অক্টোবর 2018 তারিখের 17 অনেকগুলো 0, 25, 50, 58, 8, 600 মানে স্মারক নম্বর 690 সংখ্যক প্রজ্ঞাপন মূলে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়। এবং যেহেতু সিভিল আপিল নম্বর 139, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, অফ 2013 উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর 3112 অফ 2013 এর মাননীয় আপিল বিভাগ কর্তৃক মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর 630 অফ 2009 এর প্রদত্ত রায় বাতিল পূর্বক দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ প্রদান করা হয়েছিল। সেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় আপিল বিভাগ সিভিল আপিল মানে এই নাম্বার সহ এর প্রদত্ত রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 28 অক্টোবর 2018 তারিখের ওই প্রজ্ঞাপনটি এত দ্বারা ব্যতিক্রমে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীক পুনর্বার করা হল। মানে এই যে প্রজ্ঞাপনে মূল হচ্ছে কোর্টের রেফারেন্স দেওয়া হয়েছে, যেহেতু কোর্টের রায় এসেছে একদম অ্যাপেক্স কোর্টের, যার উপরে বাংলাদেশে আর কোনো কোর্ট নাই, কোর্টের রায়ের বলে জামাতকে নিবন্ধন প্রতীক সহ ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন একদম অ্যাপেক্স কোর্টে সব ধরনের প্রসিডিউর সম্পন্ন করে যেহেতু জামাত নিবন্ধন পেয়েছে, তো বর্তমান বাংলাদেশের সেটআপ যদি থাকে, বর্তমান বিচার বিভাগের সিস্টেম, এই সিভিল প্রসিডিউর, ক্রিমিনাল প্রসিডিউর, এমনকি সংবিধান যদি পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন বা নতুন সংবিধান রচিত হলেই বাংলাদেশের কোর্টের প্রেসিডেন্স বা রায়ের গ্রহণযোগ্যতা বাতিল হয় না, যাই ঘটুক না কেন। জামাত ইসলামী নিবন্ধন আর কেউ বাতিল করতে পারবে না, যেহেতু চূড়ান্ত কোর্টের অ্যাপেক্স কোর্টের সিদ্ধান্তে জামাতের অতীতে নিবন্ধন বাতিল করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। অতএব জামাতের নিবন্ধন বাতিল করার আর কোনো সুযোগ থাকলো না, কেউ বাতিল করতে পারবে না। তো এইটাই তাৎপর্যপূর্ণ। যেমন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে, এমনকি বিএনপির নিবন্ধন বাতিল করারও আইনি সুযোগ আছে, সরকার মনে করলে নিবন্ধন বাতিল করতে পারে। এবং বিএনপি চাইলে আবার কোর্টে আপিল করতে পারে, সেটা নিয়ে মামলা হতে পারে, বিএনপির নিবন্ধন টিকতেও পারে, নাও টিকতে পারে। কিন্তু জামাতেরটা নিয়ে এরকম আর কোনো টালবাহানা বা আইনি লড়াই বা এগুলোর কোনো সুযোগ নেই। কারণ কি, চূড়ান্তভাবে সব যাচাই বাছাই করে সব মামলা টামলা এগুলো সব অতীতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সব কিছু যাচাই বাছাই করে একদম অ্যাপেক্স কোর্টের সিদ্ধান্ত জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া, দাঁড়িপাল্লা প্রতীক সহ করা যাবে না। হ্যাঁ, তারপরও যেমন নিবন্ধনের কোনো শর্ত যদি জামাত ভায়োলেট করে, যেসব শর্তে নিবন্ধন দেওয়া হয় এগুলো থাকলে নিবন্ধন বাতিল করতে পারে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু স্বাভাবিক এক্সিস্টিং কাঠামো থাকলে জামাতের নিবন্ধন বাতিল করার আর কোনো সুযোগ থাকলো না। মানে এটা একটা চূড়ান্ত বিজয়ের মতো, যেমন বিজয়। তো এই যে জামাতের নিবন্ধন বাতিল করা নিষিদ্ধ হলো, তারপর আবার বৈধ হয়ে নিবন্ধন প্রতীক সহ সব ফিরে পেল, মানে এটা এতটা শক্ত এবং টেকসই হলো, এই সিদ্ধান্ত পরিবর্তনের আর কোনো সুযোগ বা বাংলাদেশের কারণেই, যদি বর্তমান কাঠামো ঠিক থাকে, জামাতের বর্তমান গঠনতন্ত্র বা এগুলো সব ঠিক থাকে। তো দর্শক, এটা জামাতের সত্যি একটা ঐতিহাসিক বিজয়।